সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আমি এখানে মুগ ডাল নিয়েছি 200 গ্রাম, ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব। এই যে বলক চলে আসছে। এগুলি দিয়ে মুগ ডাল দিয়ে পিঠা বানাবো। মুগ ডালের পিঠা কিন্তু খেতে অনেক টেস্ট। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়া দিয়ে দিব। এবার দিয়ে দেব 3টি এলাচ, 1টি দারচিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়া দিয়ে দেব। এবার দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। দুধটা দিলে কিন্তু পিঠাটা অনেক মজা হয়, আর না দিলেও কোনো সমস্যা নেই, এমনি বানিয়ে নিতে পারবেন। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে দিয়ে দেব 1 কাপ চাউলের গুঁড়ো, 1 কাপ ময়দা। দুইটা দিয়েই কিন্তু আমি ডোটা তৈরি করব। আপনারা চাইলে খালি চাউলের গুঁড়াটা দিয়েই করতে পারেন। এবার মাঝখানে একটু ফাঁকা করে দেব। এখান দিয়ে বলক আসলে এরপরে কিন্তু নাড়া দিতে হবে, তাহলে কিন্তু ডোটা একেবারে ভালো হবে। এবার আমি নাড়া দিয়ে দেব। ডোটা যত বেশি ভালো হবে পিঠাটা কিন্তু তত ভালো হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে ডোটা তৈরি করে নিব। আমার রান্নাগুলি দেখে যারা যারা আমার চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া আপনাদের জন্য। এই যে ডোটা হয়ে গিয়েছে। যারা যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওগুলো দেখেন, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আপনাদের। এবার 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চুলাটা অফ করে, চুলাটা জ্বালিয়ে ঢেকে রাখবো না, অফ করে কিন্তু ঢেকে রাখতে হবে, তাহলে ডোটা আরও ভালো করে হয়ে যাবে। পিঠাটা নির্ভর করে কিন্তু ডোয়ের উপরেই। এই যে এত সুন্দর হয়েছে, হাতে একটু লেগে যায় না, একেবারে সুন্দর হয়ে গিয়েছে। এরকম হলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। নামিয়ে একটি বাটিতে নিয়ে আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে এবার এগুলোকে ভালো করে মথে নিয়েছি। যত বেশি ভালো করে মথা হবে এতই কিন্তু পিঠাটা ভালো হবে, ফেটে যাবে না পিঠাটা। এই যে একেবারে ডাল মিহিন হয়ে গিয়েছে, আটার সাথে চাউলের গুঁড়ার সাথে ডোটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। ডোটা কিন্তু ভালো করে মথতে হবে, একটু সময় নিয়ে মথতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ফাটবে না, ভেঙেও যাবে না। এই যে আমি এখানে লিচি কেটে নিয়েছি, নিয়ে এটাকে আবার ভালো করে মথে এবার রুটি বানিয়ে নিব। আপনারা আমার রান্নাগুলি দেখেন ঠিকই, কিন্তু লাইক দিতে ভুলে যান। একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম পিঠা ঘরে বানিয়ে খাবেন, দেখবেন এতটাই টেস্ট, একবার খেলে কিন্তু বারবারই বানিয়ে খেতে ইচ্ছে হবে। এই পিঠাগুলো আমি যখন গ্রামে যাইতাম তখন আমার মা বানিয়ে খাওয়াতো, ওখান থেকে আমি পিঠাগুলো বানানো শিখেছি। এখন আমি আমার বাচ্চাদের বানিয়ে খাওয়াইতে পারি। পিঠাগুলো খেতে কিন্তু অনেকটাই মজা। রুটিটা বেলা শেষ, একেবারে পাতলাও না, একেবারে মোটাও না, মিডিয়াম রাখতে হবে। এবার আমি গ্লাস দিয়ে পিঠাগুলো
কেটে নিব। আপনারা চাইলে এখানে চাকু ব্যবহার করতে পারেন, চামচ ব্যবহার করতে পারেন। আমি সাধারণতভাবে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আজকে কয়েকদিন ধরে ঠান্ডা, এমন অবস্থা খারাপ, গলার অবস্থা অনেক খারাপ। এবার তৈরি করতে চলে আসলাম শিরা। এগুলো কিন্তু শিরাতে ভিজাতে হয়। 1 কাপ চিনি দিয়েছি, 1.5 কাপ পানি দিয়ে এগুলাকে ভালো করে বলক দিয়ে নেব। চুলাটা একেবারে ফুল করে দেব। শিরাটা বলক চলে আসছে, আঠালো হয়ে গেলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। শিরাটা নামিয়ে ফেলেছি। এবার একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হলে এরপরে পিঠাগুলো ছেঁকে নিব। পিঠাগুলো দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, ভুলে গেছি। এখন পিঠা কিন্তু হয়ে গেছে, তুলে ফেলতেছি। পিঠাগুলো বেশি বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। মিডিয়াম ভাজতে হবে। একটু লালচে হলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু শিরাটা পিঠার মধ্যে ভালো করে ঢুকবে। শক্ত হলে কিন্তু শিরা ঢুকবে না। শিরা দেওয়ার না পিঠাগুলো কিন্তু একটু মিডিয়াম ভাজতে হয়। এই যে চলে আসছি শিরার মধ্যে দেওয়ার জন্য। সবগুলো পিঠা শিরাতে একে একে করে দিয়ে দিব। অনেক মজা খেতে। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।